এই যে আমাকে বাড়ি শোনো, আমার একটা কথা শোনো। কি? আমি এই পর্যন্ত 7টা বিয়ে করেছি তোমারে নিয়ে। হ্যাঁ, তার ভিতরে তুমি বেসাইজ, আর কটা পৈরির মতন সুন্দর ছিল, তারা সব মরে গেল। আমার তুই কি করবো? এখন তোমারে বিয়ে করেছি কি জন্য জানো? কি জন্যে? যে কেউ নজর না লাগে, মানে তুমি তো কালা আর মোটা, আরে কেউ নজর না লাগে, আর আমি আমার ছেড়ে না যাক। তুমি কি করে ভাবলাম আমি তোমাকে রাইখে যাবো গো? ওই যে যেটা বিয়ে সেটা তো মরে যায়, আর তুমি নাম মরো, সেই জন্য তো আমি কালা টালা বিয়েছি। আচ্ছা আমি আর মরবো না, তোমার রেখে কোথাও যাব না। আচ্ছা চলো চলো। আচ্ছা চলো। ভাবি, হ্যাঁ বল। কইছে তো মাথা ব্যথা করতেছে। আরে না, মাথার ভিতরে অনেক কোন হইছে, আচ্ছা। খারাপ দেখা দেই। আচ্ছা ও তুমি না বৃষ্টি। এ আপা, হ্যাঁ এটা কেরা? এটা কিরা? তোর নতুন মা। মা মানে নতুন মা? এটা কি কও তুমি? হ্যাঁ আমি বিয়ে করে আসছি। বিয়ে করে আনছ? এইটা তো কথা হইলো, ইয়ার আগে 6-6টা বিয়ে করতে, 7 নাম্বার বউ। হ্যাঁ, এ একটাও তুই বাঁচে না, আবার একটা বিয়ে করে নিয়েছো তুমি। আরে এবার বাঁচবে, এবার দেখিস না। আরে থামো। একবার মা লক্ষ্মী নিয়ে আইছি, একবার সরস্বতী, ওই যে মা কালী কয় না, হ্যাঁ। কালী নিয়ে আইছি, এখন আর মরবে না। আব্বা, হ্যাঁ। তুমি কি শুরু করছো? হ্যাঁ, আমারে বিয়া দেওয়ার নাম নাই, আর তুমি একটার পর একটা বিয়া কইরেই যাইতেছো। তোমার সমস্যা কি? বুড়া এই হইছো না? এই সেটি তুই থামবি। এই শোন, এই আমি ফোলারে বিয়ে করাইছি, কি সুন্দর বউ আনিছি। আর আমি বিয়ে করেছি দেখ একবার, কেন জানো, মা কালী। এই কালীটারে বিয়ে করে আনছি। আমার বউ তো খায় না, তোকে মা তো মার নাই, আর যে কটা বিয়ে সে কটা তো মরে, এইটা আর মরবে না, সেই জন্য আমি এর বিয়ে করে আনেছি, তাই না বউ? দেখছো ভাইয়া? দাও সে। এই, চুপ থাক তুই। এটা একটা কাম করছ, চুপ ভাই দাও থাক তুই। দাও। এই আব্বা, আপনি শরম করে না? আপনি দেখিলা করেন? সি 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 সি, ঘরে একটা জোয়ান মাইয়া পাড়ার লোকে কইব কি? আর ঘরে এই যে বড় পোলার বউটা আছে, আপনার কি একটু লজ্জা শরম নাই? এত যে আস্তা গাদির মতো একটা মাইয়া লয়ে পড়ছেন বুড়া বয়সে, লজ্জারও তো একটা ব্যাপার স্যাপার। আরে মা তুমি শোনো, তোমরা বিয়ে করিস না, সি, সি। এই আমার কথাটা শুনে নাও। তোমাকে বিয়ে দিছি না, তোমাকে বউ লাগে, আমার ফুলার বউ লাগে, আমার কি লাগে না? লাগে তো। হ্যাঁ, ইয়ার আগে কয়টা বিয়ে করলো, বউ বাঁচে না। এনে এলাকা আমরা মুখ দাম কেমবে? এই যে শোনো, তোমার বাপের যদি তুমি ঠিক না করো, তাহলে কিন্তু আমি বাবার বাড়িতে চলে যাবো, ঠিক আছে? তোমার বাবার একটু না লজ্জা শরম নাই, বুঝছো? বুড়া বয়সে দেখো বউ লই আই পড়ছে, এই বোনটারে থইয়া তোমার বোনের বিয়া দেওয়ার কথা এনে হ্যান লই পড়ছে বিয়া কইরা, লজ্জা শরম এই যাবো একটা বোন, ওরা তো বিয়ে সাথে দেন লাগবো। তো ওরা বিয়ে দেবো তো দেবো, ঘরে মানা থাকলি মেয়ে বিয়ে দেওয়া যায় না, তাই তুই তো আমি বিয়ে করে নিয়ে এলাম। এটা বুঝিস না? আর বউরা বুঝা, খালি ট্যানিং করে ওরে। এই বউর জামাই লাগে আর শ্বশুরের বউ লাগে না, আব্বা। কি নাম কথা কয়? আব্বা দেখেন, এ বাড়িতে আপনি থাকবেন নয়তো আমি থাকুম, ঠিক আছে? দুইটা থেকে একটা, হয়তো আপনার বউ নিয়ে থাকবেন নয়তো আমি আমার জামাই নিয়ে থাকুম। আর আপনি যদি এই বউ লয়ে থাকেন তাহলে আমি থাকুম না। এটা কোনো বেলে মাইনে নেওয়া যাবে না আব্বা। মানুষজন জানার আগে আপনি বাড়ি থেকে বের হয়ে যান আপনার বউরে নিয়ে, ঠিক আছে? ভালোই হবে। আর মানুষের সবারই কান আছে, কে জানে আবার কখন চলে আসে পড়ে। এ বাস আসো, তুমি বাইরে হচ্ছে খেলবে। আরে, এই রহিম ভাই, এই এই বাচ্চা এরকম মুলে এনেছো কে তোমরা? মিলালি করুম না, যে দেখেন আমার আব্বার কাণ্ডটা দেখেন। প্রত্যেকদিন খালি এরকম কাণ্ড দেখবো আমরা। কি হয়েছে তোমাদের? এর আগে 6-6টা বিয়ে করছে, হ্যাঁ। কি বউ মেরে গেছে গা। তারপরে আবার আরেকটা বিয়ে করে নিয়ে আজকে আইছে বাচ্চা। এই বাবা ইমান আলী, তুই কত, আমার কি বউ লাগে না? এখন বউ না আগে কাকা আমার কথা হনো। ক। এই যে 6-7টা বিয়া করলা, তোমার একটা বউ তোমার টিকে না, পলায় সেট দিয়ে মরে, অসুখ হয়ে মরে, বিভিন্ন ধরনের কোয়ালিটি হয়ে মারা যায়। তুমি যে হার আরেকটা বেডিরে বিয়া করে নিয়ে এলে এই বয়সে, তুমি আজ বাদে কালকে যাবে, তুমি কবরে তুমি আবার এই বেডিরে বিয়া করে আনছো কেন? আরে শোন, এইবার আর বিয়ে করেছি, এই দেখ কত সুন্দর বউ, এইবার আর মরবো না, যাবো না। সুন্দর বই, ঘরে একটা বই না আছে আমার, হ্যাঁ বিয়েদের নাম নাই, এখানে বিয়ে করতে আছে। এই 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 স্যার, তুই যে এই বউরে নিয়ে ফলায় বাড়ি নিয়ে আসে আমার বাড়ি উঠিলি, আমি কি তোরে কইলাম যে বাড়িতে বাড়িও আমি মানে নেব না, হ্যান করবো না, ত্যান করবো না? তাহলে তো সেই সময় তো কিছু কই নেই। আব্বা শুনেন, আপনার কি লজ্জা শরম নাই? আপনার ছেলের তো সময়টা ছিল, সেজন্য আপনার ছেলে লয়ে আইছে, তাহলে আপনার কি সবাই আছে? তা আমারও তো সমাজ আছে, আমার বউ থাকে না, এই আমি এলাকা আরেকটা শুরু বিয়ে করছে করি। এই এলাকার ভিতরে। জি কাকা, হ্যাঁ জি কাকা। এখন এলাকায় থেকে দরকার হলে আমরা তেজ করে দিব। না, আমি একটা কথা বলতেছিলাম কি, হ্যাঁ এই যে সমাজে হ্যাঁ চলতে গেলে অনেক কিছুই দরকার হয়। ঠিক আছে। এই বেটার এক এক করে 6টা বউ মারা গেছে, মারা আর তো জীবন আছে, বাকি জীবন। হ্যাঁ। তো একটা বিয়ে করে নিয়েছে, আমি মনে করি এটা কোনো সমস্যা না। হ্যাঁ, সমস্যা একটা না। বউ যদি বাসায় থাকে, অন্যদেরকে সাপোর্ট দিতে পারবো, কথা বলতে পারবো। একটা মেয়ে আছে,
এরও মনে করেন যে বিয়ের ঘর বাড়াইবো দেখাশোনা করবো উভয়ের একটা ভালো হইব আমার বুঝছি এই রহিম ভাই জায়গা মুরব্বী মানুষ যেহেতু করে আনছে এটা হলো শেষবারের মতো চান্স দাও আর আমরা ওই যে এলাকাবাসী করে গেলাম এরপরও যদি কোনো দুর্ঘটনা কোনো কিছু ঘটাও তাহলে তোমার এইবার মনে করে আলকাতরা দিয়ে এলাকা দেখে দাম হ্যাঁ কি করলি আলকাটরা দিয়া লাগবে না, আলকাটরা আমি তো লোকে করে নিয়ে আসি। বউ চলো আমরা ঘরে যাই। আলকাতরা নিয়ে আসেন আর কালি নিয়ে আসেন এটা দেখার বিষয় নাই, এবার থেকে যেন আমরা এই গ্রামের লোক কোনো ঝগড়াঝাটি কোনো রকম গ্যাঞ্জাম যেন না দেখি। হ্যাঁ কয়ে দিলাম কবিরাজ আহো দে জি কাকা চলেন যাও, এবার খালি মনে কথাটা মনে রাখবেন। এই তোর মারে ঘরে নিয়ে যা আমি বাজারটা সেরে আসি নে। তোমার বউ তুমি ঘরে নিয়ে যাও, আমার তো ঠেকা পড়ে নাই। হ্যাঁ তাই নেবো। যা ঘরে যা, যা ঘরে যা। করলো তুমি আবার কি করবা? তুমি আমি করো কি নাও। করুম তুমি জানো না? হ্যাঁ আমি কি করুম তুমি জানো না? কি করবা? কি করুম? দাও করো নাও। না আমি যাবো মানে না। আব্বা একটা কাম করে ফেলাইছে, এটা এলাকার মাতবররা মিলিয়ে দিল, অন তুমি করো নাও। সম্ভব না, আমার একটা মানিজ্যত আছে, কেরিয়া আছে, ঠিক আছে? থাকো তোমার বাবা নিয়ে, আমি চইলা গেলাম। যেদিন তোমার বাবার এই বউটা সরাইতে পারবা সেদিনে আমি আসবো।